আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আছি টাঙ্গাইল লাউহাটির বিরাট গরু ছাগলের হাটে। আজকে আপনাদের এই পশুর হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলুন ঘুরে দেখা যাক এই হাটটি। কুরবানি ও ঈদুল আজহা ইসলামের অন্যতম ইবাদত। আল্লাহর সন্তুষ্টি ও তার কৃপা লাভের জন্য মুসলিমরা পশু উৎসর্গ করে থাকেন। প্রত্যেক মুসলিম নারী পুরুষ 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সম্পদের মালিক হলে তাদের ওপর কুরবানি করা ওয়াজিব। আজকের এই কুরবানির পশুর হাটে ক্রেতাদের সংখ্যা নেই বললেই চলে। ক্রেতা শূন্য হাট দেখে বিক্রেতারা খুবই নাজেহাল অবস্থায়, তাই তারা মাথায় হাত দিয়ে বসে পড়েছেন বিক্রেতারা। একদিনের ব্যবধানে বিক্রেতারা বলেছেন 20 থেকে 30 হাজার টাকা লসের সম্মুখীন হতে হবে। ক্রেতা শূন্য থাকার কারণেই মূলত বিক্রেতারা বাড়তি চাপের মধ্যে রয়েছেন বলে জানা গেছে। আমরা দেখতে পাচ্ছি কোরবানি ঈদের এই হাটটিতে ক্রেতাদের তুলনায় বিক্রেতার পরিমাণই বেশি দেখা যাচ্ছে। এক একটা গরুর পিছনে প্রায় 2 থেকে 3 জন লোক আসছে। হাটের এই বাজে অবস্থায় বিক্রেতাদের চোখে মুখে ভেসে আসছে কান্নার ছাপ। গরুর হাট ঘোরাঘুরির পরে এখন আমরা ছাগলের হাটে চলে আসছি। আবার এই দিকে গরুর হাটের থেকে জমে উঠেছে ছাগল বেড়ার হাট। আপনারা দেখতে পাচ্ছেন লাউহাটি এই হাটটিতে গরুর থেকে ছাগলের হাটে ভিড় জমিয়েছেন অনেক ক্রেতারাই। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মুসলিমরা কোরবানি করে থাকেন। অনেকেই আবার ভাগে কোরবানি করে থাকেন। সেই ক্ষেত্রে মানুষ বাড়তি চাপ না নেওয়ার প্রেক্ষিতেই মানুষ একা ছাগল কোরবানির দিকে বেশি ধাবিত হচ্ছেন। এই কারণেই ছাগলের এই হাটটিতে ক্রেতাদের সংখ্যায় বেশি দেখা যাচ্ছে।
নানান বর্ণের আসলে ছাগল উঠেছে এই হাটে, দেখতেই পাচ্ছেন প্রচুর ক্রেতা, অনেক বড় বড় ছাগল এগুলা। আসলে ক্যামেরায় কীরকম দেখা যাচ্ছে জানি না। ছাগলের পাশাপাশি বেড়ারও কমতি নেই এই হাটে। সামনে দেখতে পাচ্ছি যে অনেক বেড়াও রয়েছে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিয়ে পাশেই থাকবেন। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।